নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিনিয়োগ ভারত। তো আজকে আমরা আবার একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি। আজকের এই পডকাস্টে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা প্রায় প্রত্যেক মানুষই ভাবে, কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে করে বিনিয়োগ। অনেকেই মনে করেন শেয়ার মার্কেট শুধু বড় লোকদের জন্য, মিউচুয়াল ফান্ড খুব জটিল, এলআইসি পলিসি বা এফডি সবচেয়ে নিরাপদ, প্যাসিভ ইনকাম শুধু ইউটিউবার বা ব্যবসায়ীদের জন্য। কিন্তু সত্যিটা একটু অন্যরকম। আজকের এই আলোচনায় আমরা অমিত স্যারের কাছ থেকে জেনে নেব একজন সাধারণ চাকুরিজীবী কিভাবে বিনিয়োগ শুরু করবে, কেন শুধু এলআইসি ও এফডি করে ধনী হওয়া কঠিন, কিভাবে চাকরি বা ব্যবসা করেও প্যাসিভ ইনকাম তৈরি করা যায়, এবং কিভাবে অর্থকে আপনার জন্য কাজ করানো যায়। চলুন শুরু করা যাক। আজকের দিনে একজন সাধারণ মানুষ কিভাবে বিনিয়োগ সম্পর্কে জানতে পারবে? নমস্কার অর্পিতা, তোমাকেও। আজকের পৃথিবীতে বিনিয়োগ শেখা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ কিন্তু সহজ হয়ে গেছে। তিনটে জিনিস পড়লেই আপনারা বিনিয়োগ সম্পর্কে ইনফরমেশন বা নলেজ আপনারা গ্যাদার করা শুরু করতে পারেন। প্রথমেই আপনারা ইউটিউব এবং ফাইন্যান্সিয়াল অনেক বই আছে, সেগুলি ফলো করতে পারেন। আজ অসংখ্য ভালো চ্যানেল আছে, সেখানে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্যাক্স প্ল্যানিং, প্যাসিভ ইনকাম সব সহজ ভাষায় শেখানো হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেল বিনিয়োগ ভারতকেও ফলো করতে পারেন। সেখানে আমরা নিয়মিত ভিডিও বানিয়ে থাকি এই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। ভালো নিউজ এবং রিপোর্ট আপনারা পড়া শুরু করতে পারেন। ইকোনমিক টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড, কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকেও আপনারা কিন্তু অনেক বেশি নলেজ গ্যাদার করতে পারেন। ছোট টাকায় আপনারা শুরু করতে পারছেন। সবচেয়ে বড় শিক্ষা আসে নিজে আপনি যখনই বিনিয়োগ শুরু করেন। শুধু পড়লেই হবে না, আপনার নলেজকে এক্সপিরিয়েন্সে কনভার্ট করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। 500 টাকা দিয়েও আপনি এখন মিউচুয়াল ফান্ডের এসআইপিও করতে পারেন, বা আপনি ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারছেন। তো দ্বিতীয় প্রশ্ন হলো, অনেকে বলে এলআইসি বা এফডি করলেই যথেষ্ট, এটা কি সত্যি? দেখো, এলআইসি বা এফডি কোনোটাই কিন্তু খারাপ নয়। এলআইসি কেন করি? আমরা রিস্ককে কম করার জন্য। তাহলে এলআইসি একটা রিস্ক মিটিগেটিং টুল, ঠিক আছে। আর এফডি হচ্ছে এমার্জেন্সি পারপাসের জন্যই ইউজ করা উচিত। এই দুটোকেই তোমরা কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে ভেবো না। সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে একটা সূক্ষ্ম ব্যবধান আছে, সেটা তোমাদের বুঝতেই হবে। আসলে এই সেভ প্রোডাক্টগুলি কিছু সমস্যা আছে। কি সমস্যা? এগুলি সাধারণত 5 to 7% রিটার্ন দিচ্ছে, কিন্তু ভারতের ইনফ্লেশন যেখানে 6 to 7%, তাহলে আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন যদি 6-7%-এর বেশি না হয়, আপনি প্রতি বছরই আপনার টাকার ভ্যালুয়েশনকে হারাবেন। আপনার টাকা আসলে সেখানে বাড়ছে না, শুধু আপনার টাকাটা কিন্তু স্টেবল একই জায়গায় রয়ে যাচ্ছে। ধরা যাক আপনি 20 বছর ধরে এফডি করলেন, 20 বছর পরে দেখলেন হয়তো আপনার এফডি থেকে আপনি 2 থেকে 3 গুণ রিটার্ন পেয়েছেন, বা এলআইসি করেছিলেন সেখান থেকেও আপনার টাকা ডাবল হয়ে গেছে। কিন্তু শেয়ার মার্কেট বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা রাখতেন, সেখানে আপনার টাকা 10 বছরে প্রায় 4 থেকে 6 গুণ পর্যন্ত বেড়ে যেত। তাই সম্পূর্ণ টাকা আপনারা এফডি বা কোনো এলআইসি বা ডিফারেন্ট পলিসিতে যদি আপনি রাখেন, তাহলে লং টার্মে আপনি কখনোই ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার টাকার ভ্যালু খুব একটা বাড়বে না। আচ্ছা, তৃতীয় প্রশ্নে চলে আসি। তাহলে সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো বিনিয়োগ কি? এক্ষেত্রে আমি তোমাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করি। প্রথম স্ট্র্যাটেজিতে বলবো যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড দিয়ে তোমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। যারা সময় নিতে পারছেন না, তাদের জন্য এটা একটা সেরা উপায়। কারণ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের অনেক বেশি কস্ট কম হয়, আর এক্ষেত্রে কিন্তু কোনো ফান্ড ম্যানেজারের আমার প্রয়োজন পড়ছে না, কারণ এগুলি দেশের যে লিডিং ইন্ডেক্স যেমন সেন্সেক্স, নিফটি, সেগুলিতেই প্যাসিভলি ইনভেস্ট করে। তাই তোমরা যদি প্রতি মাসে এসআইপি ওয়েতে বা স্ট্যাগার্ড ওয়েতে এই ইন্ডেক্স ফান্ডগুলিতে ইনভেস্ট করো, যেহেতু এই ইন্ডেক্স ফান্ডের কস্ট অনেক কম, সেই জন্যই তোমরা লং টার্মে কিন্তু অনেক গুণ ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। তোমাদের রিটার্ন কিন্তু এক্ষেত্রে অনেক ভালো হবে। আর যারা ভাবছে যে তারা মিউচুয়াল ফান্ডে সীমাবদ্ধ থাকবে না, তারা চাইলে ব্লুচিপ কোম্পানি স্টকেও ডাইরেক্ট ইনভেস্ট করতে পারে। ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদে কিন্তু অসাধারণ রিটার্ন, মাল্টি ব্যাগার রিটার্ন, মানে তোমার টাকা 10 গুণ, 50 গুণ, 100 গুণ কিংবা 1000 গুণ অব্দি বাড়তে পারে, যদি তুমি কোয়ালিটি স্টকে লং টার্ম ধরে হোল্ড করো। আর তোমার স্টক যদি লং টার্মে তাদের প্রফিটকে
মাল্টিপল টাইমস গ্রো করতে পারে, তাহলে তোমার নিশ্চিত হয়ে তোমার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল অনেক গুণ বাড়বে। যে কোম্পানিগুলিতে লাভ দেখবে, প্রফিট কনসিস্টেন্টলি গ্রো করছে, যারা কিন্তু তাদের কোম্পানির ব্যালেন্স শিটকে খুবই হেলদি রেখেছে, যারা খুব বেশি ঋণ নিচ্ছে না, যারা ডেটকে কন্ট্রোলে রেখেছে, আর তাদের বিজনেসে একটা টেলউইন্ড কাজ করছে, বিজনেসে অনেক বেশি অপরচুনিটি আসছে, সেই সমস্ত কোম্পানিগুলি সাধারণত মাল্টি ব্যাগার রিটার্ন জেনারেট করে তাদের ইনভেস্টারদের জন্য। আর 3 নম্বরে বলবো যে গ্লোবাল ইনভেস্টিং স্ট্র্যাটেজিকেও তোমরা মাথায় রাখবে। আজকের পৃথিবীতে শুধু ভারত নয়, বিদেশের কোম্পানিগুলিতেও তোমরা বিনিয়োগ করতে পারো। এক্ষেত্রে আইএনডি মানির মাধ্যমে তোমরা অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড বা তোমরা চাইলে ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারো গ্লোবাল লেভেলে ইনভেস্টমেন্টের জন্য। তো চতুর্থ প্রশ্নে চলে আসি, চাকরি করতে করতে কি প্যাসিভ ইনকাম তৈরি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের চাকরি আমাদের একটা অস্ত্র হয়ে উঠবে যদি আমি আমার ইনকামের টাকাকে সৎ উপায়ে কাজে লাগাতে পারি, একটা ভালো স্ট্র্যাটেজি ফলো করে আমার ইনকাম থেকে কিছু পরিমাণ সেভ করে সেই সেভিং করা টাকাটাকে যদি আমি ইনভেস্ট করতে পারি। কারণ আমাদের চাকরির কিছু বেনিফিট থাকে, আমরা কনসিস্টেন্টলি প্রতি মাসেই ইনকাম করতে থাকি, আর সেই টাকাকে তোমরা প্যাসিভলি ইনভেস্ট করবে কোথায়, সেই টাকাকে তোমরা কিভাবে ইনভেস্ট করবে আসুন জেনে নেওয়া যাক। তোমরা ডিভিডেন্ড পেইং তোমরা মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করতে পারো, তোমরা চাইলে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে ইনভেস্ট করতে পারো, সেখান থেকে তুমি 7-8% ডিভিডেন্ডও পাবে, আর তোমার ক্যাপিটালটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। তোমরা কিছু ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপ করতে পারো, অনেকে বই লিখতে পছন্দ করে, অনেকে আবার সফটওয়্যার ডেভেলপ করতে পারে, অনেকে আবার ফ্রিল্যান্সিং এর মতো কাজ করতে পারে, আবার অনেকে চাইলে তাদের স্কিলটা শেয়ার করার জন্য আমাদের মতো তোমরা ইউটিউব চ্যানেলও স্টার্ট করতে পারো। সেখানে তোমরা যদি তোমাদের চ্যানেলকে গ্রো করতে থাকো লং টার্মে, সেখান থেকেও তোমরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে। কিন্তু সময় দিতে হবে, সময়ের সাথে সাথে তোমার ইনকাম এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। আর এই জন্য একটা সিক্রেট বলে রাখি, তোমাদের কনসিস্টেন্টলি কিন্তু তোমাদের এই প্যাশনটাকে কন্টিনিউ রাখতে হবে। এবার আমার ফিফথ কোশ্চেন, ধনী মানুষরা আসলে কিভাবে টাকা বাড়ায়? ধনী মানুষদের মধ্যে একটা হিডেন একটা সিক্রেট আছে, তারা সেই সিক্রেটটাকে ফলো করে অনেক গুণ ওয়েলথ বিল্ড করে। তারা টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে তাদের জন্য কাজে লাগায়। ঠিক আছে, তো আমরা যে টাকাটা আর্ন করছি সেই টাকা দিয়েই আমাদের অন্য ইনকামের সোর্স পার করতে হবে, যার ফলে আমরা কনসিস্টেন্টলি ঘুমিয়েও টাকা কামাতে পারি। এক্ষেত্রে একটা এক্সাম্পল শেয়ার করি, একজন সাধারণ মানুষ বেতন পেলো, সেটা খরচা করলো, বাকি থাকলে সেটা সেভিংস করছে। কোথায় সেভিংস করে? তারা কোনো এলআইসি নিয়ে নেয়, কোনো একটা ব্যাংকে পার্ক করে রাখে, অনেকে আবার চিট ফান্ডে টাকা রাখে, এগুলি করে। আর ধনী মানুষ কি করে? তারা বেতন পেলো আর সেই টাকাটাকে তার প্রথমেই বিনিয়োগ করে দিল। বিনিয়োগ করার পরে যদি দেখে যে তারা 10-20% তাদের এখনো সেভিংস আছে, তখন তারা সেই সেভিংসের টাকাকে খরচা করছে। তাহলে আশা করি তোমরা স্ট্র্যাটেজিটা বুঝে গেলে। যেই স্ট্র্যাটেজিটা, যেই সাইকোলজিটা তোমরা যদি ফলো করো, তাহলে তোমরাও কিন্তু মিডল ক্লাস থেকে একদিন রিচ ক্লাস, একটা ওয়েলদি ইনভেস্টার, তোমরা কিন্তু নিশ্চিত ওয়েতে বড়লোক হয়ে উঠতে পারো লং টার্মে। তো এবার পরবর্তী প্রশ্নে চলে আসি, কত টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা উচিত? বন্ধুরা, এখানে টাকার অঙ্কটা কিন্তু তোমাদের প্রথমেই মাথায় রাখলে হবে না। আসল সিক্রেটটাই হচ্ছে কনসিস্টেন্টলি ওয়েলথ বিল্ডিং এর জন্য তোমরা ছোট ছোট টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করো। সবচেয়ে বড় ভুল হলো যখন বেশি টাকা হবে তখন আমি শুরু করব, এটাই সবাই ভাবে। কিন্তু সত্যিটা হলো ছোট ছোট টাকা দিয়েই বড় কর্পাস তৈরি করা যায়। বিন্দুতে বিন্দুতে কিন্তু সিন্ধু তৈরি হয়। তুমি যদি 1 টাকা দিয়ে শুরু করো, তোমরা কিন্তু 1 লাখ টাকাও খুব সহজেই জমিয়ে ফেলতে পারবে লং টার্মে। এই সিক্রেটটা আমার বাবা আমাকে বলেছিল, সেই সিক্রেটটা কিন্তু আমি আজও মনে রেখেছি এবং আমার ইনভেস্টিং স্ট্র্যাটেজিতে আমি এটাকে কাজে লাগাই। ধরা যাক আপনি মাসে 5,000 টাকা দিয়ে এসআইপি শুরু করেন, 20 বছর পরে সেটা কিন্তু 30 লাখ থেকে 50 লাখ টাকা অবধি হতে পারে যদি তুমি সঠিক মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করো। তাহলে অনেকে হয়তো 30 লাখ 50 লাখ টাকা ভাবছে অনেক টাকা হয়ে গেছে, সেখানেই তোমরা থেমে থাকবে না। তোমাদের ইনভেস্টমেন্টটাকে যদি তোমরা কন্টিনিউ রাখো, আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই সেই 50 লাখ টাকা কয়েক কোটি টাকায় পরিণত হবে। আমি পরবর্তী প্রশ্নে আসি, বেশিরভাগ মানুষরা বিনিয়োগ করতে সবচেয়ে বড় ভুল কি করে থাকে? এক্ষেত্রে 3টি ভুল সবাই করে থাকে। তারা কিন্তু কোনো টিপস শুনে, বন্ধু বান্ধব বা কোনো কলিগের কথা শুনে কোনো একটা স্টকে ইনভেস্ট করে দেয়, ব্লাইন্ডলি ইনভেস্ট করে দেয়। শর্ট টার্ম ট্রেডিং করে অনেকে টাকা হারায়, আর সব টাকা এক জায়গায় ইনভেস্ট করাও কিন্তু খুবই বিপজ্জনক। অনেকে আবার ফিউচার অপশন বা কমিউনিটির মতো, বা অনেকে আবার ফরেক্সও ট্রেডিং করেন। সেক্ষেত্রে কিন্তু যেহেতু লেভারেজ ইউজ করা হয়, সেই জন্য রিস্ক অনেক গুণ বেড়ে যায়, সেই জন্য অনেকের টাকা কিন্তু
তারা কিন্তু হারিয়ে ফেলে। আর এই ধরনের ফিউচার অপশনস ট্রেডিং থেকে তোমরা কিন্তু বিরত থাকবে, কারণ এই ধরনের ট্রেডিং তোমরা করে তখনই সাকসেস পাবে যদি তোমরা এই ব্যাপারে অনেক তোমাদের নলেজ থাকে, তোমাদের যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে, তখনই তোমরা সাকসেস পাবে। না হলে তোমাদের কিন্তু মাত্র 5 to 10% চান্সই থাকবে এখান থেকে ভালো ওয়েলথ ক্রিয়েট করার। সেই জন্য আমি রিটেল ইনভেস্টারদের বলবো, তোমরা এই ধরনের ট্রেডিং অ্যাক্টিভিটি থেকে নিজেদেরকে সরিয়ে রাখো। তোমরা বড় ইনভেস্টার হবে এই কথা মাথায় রেখেই সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করো। স্মার্ট বিনিয়োগকারীরা কি করে, তারা ধীরে ধীরে বিনিয়োগ করে এসআইপির মাধ্যমে। তারা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে চিন্তা ভাবনা রাখে, তারা নিয়মিত নিজেদের স্কিলকে ডেভেলপ করতে থাকে। সেই জন্যই তারা লং টার্মে অনেক বেশি সাকসেসফুল হয়ে যায়। শেষ প্রশ্নে আসি, আসুন ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি? বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনাকে কাজ করতে হবে না এমনটা নয়, বরং আপনার ইনকাম আপনার কাজের উপর নির্ভর করবে না। মানে আপনি অ্যাক্টিভ কোনো কাজ না করেও আপনি প্যাসিভ ওয়েতে ইনকাম জেনারেট করতে পারছেন। যদি আপনার স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে ডিভিডেন্ড আপনি কনসিস্টেন্টলি জেনারেট করতে থাকেন, আপনার বানানো কোনো রিয়েল এস্টেট থেকে আপনি ভাড়া পেতে থাকেন, বা আপনার রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেই স্টকগুলিতে আপনি ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনি ডিভিডেন্ড পান, বা আপনি যেই ক্যাপিটালটা ইনভেস্ট করেছেন স্টকে বা মিউচুয়াল ফান্ডে সেখান থেকেও আপনি সিস্টেমেটিক ওয়েতে টাকাকে উইথড্র করতে পারবেন। আপনার খরচ কিন্তু খুব সহজেই এক্ষেত্রে ওই রিটার্ন থেকেই আপনি চালিয়ে যেতে পারবেন। তাহলেই আপনি সত্যিকারের ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে উঠতে পারেন। আজকের পৃথিবীতে ধনী হওয়ার জন্য বড় ব্যবসা করা জরুরি নয়। সঠিক শিক্ষা, ধৈর্য এবং নিয়মিত বিনিয়োগ থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ সম্পদ তৈরি করতে পারে। মনে রাখবেন, বেতন আপনাকে বাঁচিয়ে রাখে, বিনিয়োগ আপনাকে ধনী করে। যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এমন মানুষদের সাথে যারা এখনো মনে করে বিনিয়োগ শুধু বড়লোকদের জন্য। কারণ সত্যিটা হলো বিনিয়োগই সাধারণ মানুষকে ধনী বানায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার বন্ধুরা।